সুপ্রভাত বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও দেওয়া হয় না। মেয়ে হয়েছে তো খুবই এখন চাপের মধ্যে আছি, মানে টাইম পাচ্ছি না। ছেলে মেয়ে, তারপর কিছুদিন হয়েছিল মেয়ের একটু শরীরটাও খারাপ ছিল, মনটা ভালো ছিল না, তো সেই জন্য ভিডিও করাই হয় না। ভাবলাম শ্বশুরবাড়ি এসেছি যখন তোমাদের সাথে একটুখানি একটা ভিডিও শেয়ার করি। তো দেখো, রবিবার দিনটা গতকাল ছিল, সকাল হয়ে গেছে, বর উঠে গেছে, ব্রাশ করছে, আমিও উঠে গেছি, মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর ওদিকে ছেলে তো মানে খুব খুশি, কাল এসে অনেক দিন পর সে তার বাড়ি এলো। তো এসে ও কালকেই বলেছে যে না আমি কাকাইয়ের সাথে শোবো, সেই জন্য ও গতকাল রাত্রে ও কাকাইয়ের সাথে শুয়েছে। তো দেখো, এই যে উঠে গেছি, দিনটা শুরু করলাম। বেশ সুন্দর আবহাওয়া আজকে, মানে সুন্দর সকাল থেকে হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর আমার এই শ্বশুরবাড়ির সামনেটা, মানে বাড়ির সামনেটায় একটা পুকুর আছে, পিছনে একটা পুকুর আছে, সেই জন্য এত সুন্দর হাওয়া দেয়, এত সুন্দর পরিবেশ যে কি বলবো। মানে অনেক দিন পর এসে মনটা বেশ খুশি হয়ে গেল। ভালোই লাগে গ্রামে আসতে, সত্যি খুব ভালো লাগে। মানে দুর্গাপুরের মধ্যে দম আটকে যায়, দম বন্ধ হয়ে যায়, ভালো লাগে না থাকতে, একঘেয়েমি জীবন। তো একঘেয়েমি জীবন থেকে মুক্তি আর কি। তো মেয়ে তার বাড়ি চলে এসেছে, এসে এই যে এখন ওই 10টা মতো বাজে, মেয়ে উঠলো ঘুম থেকে, উঠে আমি ওকে ভিটামিন D3টা খাইয়ে দেবো, ওষুধটা। তো সেই কারণে নিয়ে এলাম, ওকে একটু ফ্রেশ করে দেবো, ডাইপার চেঞ্জ করে দেবো, ওষুধ খাইয়ে দেবো। তারপরে তো এখানে ওকে নেওয়ার অনেক লোক, মানে ওখানে ওকে নেওয়ার লোক থাকে না, মা থাকে, আমি থাকি, কাজের মধ্যে থাকি। আর এখানে আমাদের বাড়িতে এত লোক যে ও মানে নিচে শুতেই পায় না, শুধু কোলে কোলেই ঘুরে বেড়ায়। তো সেই জন্য ওকে এবার একটুখানি পরিষ্কার করে দেবো, ফ্রেশ করে দেবো। আর ওদিকে শাশুড়ি মা ঘুগনি রান্না করছে, টিফিনে ঘুগনি হবে। আর তারপর তো রান্নাবান্না আছে, তো আমাকে সেরকম কিছুই কাজ করতে হয় না, টুকটাক এই ছেলে মেয়ে দেখা এসব নিয়েই থাকি। শাশুড়ি মায়ের রান্না করে, আর মায়ের রান্না খুব সুন্দর। তো মা এখন রান্না করছে, শুরু করে দিয়েছে। আর এদিকে ছেলে দেখো খেলাধুলো করছে। আর আজকে রাত্রিবেলায় আমাদের সব 4 বাড়ি মিলে একসাথে খাওয়া দাওয়া, তো সেই কারণে আমার বর, ছেলে আর দেওর 3জন মিলে ভেদিয়া যাচ্ছে মাংস আনতে, খাসির মাংস। তো রাত্রেবেলায় রান্নাবান্না হবে একসাথে। আর ওদিকে শাশুড়ি মা আজকে গিমের শাক চচ্চড়ি রান্না করছে, লালতের শাক, মাছ, আলু পোস্ত, চাটনি, এসব। তো দেখো ওরা ফিরে চলে এসেছে, এসে টিফিন খেয়ে নিয়েছে। তো আমাদের এখন এখানে চায়ের আড্ডা হচ্ছে, 3 ভাই মিলে বসেছে। আমার বর হচ্ছে সবার বড়, তারপর সন্তোষ, তারপর রিজু, আর একটা ভাই নেই, মানে অভি। ওরা হচ্ছে 4 ভাই। তো ভাইরা এখন বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে। আমি জন্য চা নিয়ে এলাম, আর এক বয়াম বিস্কুট নিয়ে চলে এসেছি। তো আমিও আছি ওদের সাথে, সবাই মিলে বসে আড্ডা, গল্প, এইভাবে আমাদের দিনকাল কেটে যায়। মানে খুবই ভালো লাগে এখানে এলে, এই জন্য বাড়িতে এলে বেশ মজায় দিনকাল কাটে, গল্প, আড্ডা, মজা, হাসি। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই খুব খুব ভালো থেকো।